2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ছোড়া বুলেটে প্রাণ হারান সিরাজগঞ্জের শিহাব হোসেন ও হাফেজ সিয়াম হোসেন নামে দুই শিক্ষার্থী। বছর পেরোলেও এখনও শোকে কাতর তাদের পরিবার। সরকারের কাছে চেয়েছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এছাড়া রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি ও স্মৃতি স্মারকের সংরক্ষণের দাবি তাদের। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বৈরাচারী সরকারের দমন পীড়ন উপেক্ষা করে কোটা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামে ছাত্র জনতা। সারা দেশের মতো আন্দোলনে অংশ নেয় সিরাজগঞ্জবাসীও। জেলার বেলকুচি উপজেলার মাধবপুরের শিহাব হোসেন ছিলেন আন্দোলনের সক্রিয় কর্মী। 4 আগস্ট এনায়েতপুরে মিছিলে অংশ নিয়ে শহীদ হন তিনি। তাকে হারানোর বেদনা এখনো মানতে পারছে না পরিবার। কান্নাজড়িত কণ্ঠে সন্তানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান মা। আমার ছেলের স্বপ্ন পূরণের জন্য সরকারের যে রাষ্ট্রীয় মর্যাদা চাই, আর আমার 2টা ছেলে আছে, এই 2টা ছেলের পাশে যেন সরকার দেখে। শিহাবের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে কাজ করে দেশ সেবা করার। সে স্বপ্ন এখন পূরণ করতে চান তার ভাইরা। হ্যাঁ, আমি গর্ব করি যে আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে। আমার ভাই একটা স্বপ্ন ছিল যে সে আর্মি অথবা পুলিশ হবে। আমাদেরকে বলতো যে তোমরা ভালো করে পড়াশোনা করে আব্বু আম্মুর মান সম্মান যাতে থাকে তার জন্য তোমরা চেষ্টা করবা। এনায়েতপুরে একই দিনে শহীদ হন মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন। পরানটা সবসময় কাঁদে তার জন্য যে রাষ্ট্রীয় মর্যাদা এখনো সে স্বীকৃতি এখনো সরকার দেয় নাই। আর্থিক সাহায্য করা হোক এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। সরকারের কাছে শহীদ পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন জেলার রাজনৈতিক নেতারা। তাদের অনেকে নিঃস্ব পরিবারের যারা সদস্য আছে তারা যেন চাকরি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে এবং তারা যদি বাসস্থানের সমস্যা থাকে তার বাসস্থানের ব্যবস্থা করবে। 1 বছরই বিপ্লবের অবদানটা আমরা অনেকাংশে ভুলে বসতে বসেছি। সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেছি। নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে শিহাব সিয়ামদের মতো শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।